আজ আমি তপ্ত মরুভূমির মতো এক খোলা শুকনো এলাকায় এসে ঠিক করলাম এখানেই শুরু থেকে একটা সার্ভাইভাল হাট বানাবো। প্রথমে চারপাশ দেখে এমন একটা জায়গা বেছে নিলাম যেখানে একটু ছায়া আছে আর বাতাসও কিছুটা আসে। তারপর শুকনো ডাল, শক্ত ঘাস আর মাটি সংগ্রহ করতে শুরু করলাম। এই রুক্ষ জায়গায় যা পাওয়া যায় সেগুলো দিয়েই আমাকে আশ্রয় আর রান্নার ব্যবস্থা করতে হবে। গরম থেকে বাঁচার জন্য আমি হাটটা নিচু করে বানানোর সিদ্ধান্ত নিলাম। শুকনো ডাল দিয়ে ফ্রেম তৈরি করে তার উপর ঘাস আর মাটি চাপিয়ে ছোট, ঘন আর ঠান্ডা রাখার মতো একটা ঘর দাঁড় করালাম। ভেতরে যেন দম বন্ধ না লাগে তাই দুপাশে ছোট বাতাস চলাচলের ফাঁক রাখলাম। এতে করে বাইরে তাপ থাকলেও হাটের ভিতরটা তুলনামূলক সহনীয় হয়ে উঠল। তারপর পাশে মাটি দিয়ে একটা ছোট চুলা বানালাম। শুকনো কাঠি আর ঘাস জ্বালিয়ে আগুন ধরতেই নীরব মরুভূমির মধ্যে ধোঁয়া উঠতে শুরু করল। পানির অভাব এখানে সবচেয়ে বড় সমস্যা ছিল, তাই শিশির আর জমা আর্দ্রতা ধরার জন্য সহজ একটা পানি সংগ্রহের ব্যবস্থা তৈরি করলাম। তারপর অল্প যা খাবার ছিল সেটা চুলার উপর বসিয়ে ধীরে ধীরে রান্না করলাম। দিনের কষ্টের পর গরম খাবার আর ছায়াময় আশ্রয় দুটোই তখন অমূল্য মনে হচ্ছিল। সূর্য ডুবে গেলে হাটের ভেতরে বসে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। বাইরে শুকনো বাতাস বয়ে যাচ্ছিল আর ভিতরের ছোট্ট আশ্রয়টা নিরাপদ আর শান্ত লাগছিল। রাত নামার পর নিজের হাতে বানানো মরুভূমির এই সার্ভাইভাল হাটের ভিতরে শুয়ে পড়লাম। শূন্য, গরম, নির্জন ভূমির মাঝেও এই ছোট্ট ঘরটাই হয়ে উঠল আমার রাতের ভরসা।